মানুষ বাঁচার জন্য কখনো দাড়ি কামিয়ে ফেলে, আবার কখনো দাড়ি বড় করে। আসলেই প্রকৃতি বড়ই আজব জিনিস। কিছুদিন আগেও যার দাপটের কারণে তার আশপাশ দিয়ে চলা যায় নাই, যার দাপটের কারণে মানুষকে মানুষ মনে করতো না, যারা আজকে তাদের অধপতন সময়ের ব্যবধানে এমনভাবে অধপতন হয়েছে, একজন মানে চোর ডাকাতের মতো বা একদম ফকির মিসকিনের মতন অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সপ্তভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এতক্ষণ যার কথা আর কি বলতেছিলাম, মানে যেই সমস্ত মানুষগুলোর কথা বলতেছিলাম, গতকাল রাতে আমরা জানি বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত একদম জঘন্য ব্যক্তি বিচারপতি মানিক, যাকে আমরা কালা মানিক নামেই বেশি পরিচিত, কালা মানিক নামেই বাংলাদেশের মানুষ চেনে। আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের আপামর জনতা কালা মানিক নামে যাকে চেনে, সেই কালা মানিককে কিন্তু গত রাতে ভারতের মানে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে আটক করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেছেন যে আটকের সময় কালা মানিক একটা কলা পাতার বিছানায় শুয়েছিল। সেই কালা মানিক যে কিনা যার দাপটে রাস্তায় ট্রাফিককে কান ধরিয়ে জনতার সামনে উঠবস করেছিল, এই সেই কালামানিক। কালামানিকের কিন্তু আরও অনেকগুলো পরিচয় আছে। যে কালামানিক আমাদের সবার প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, যে কালামানিক ফাঁসি দেওয়ার আদেশ লিখেছিল, এই সেই কালামানিক। এই কালামানিক শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, কিন্তু এই কালামানিক কর্নেল তাহেরের যে বিচারের সময়, কর্নেল তাহেরের যখন বিচারে, তখন কালামানিক তাকে লিখেছিল ঠান্ডা মাথার খুন করা হয়েছে লিখেছিল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসাবে এই কালামানিক কিন্তু উল্লেখ করেছে। কালামানিকের আরও অনেক মানে আমলনামা আছে। তার অত্যাচার, অবৈধ, সে কিন্তু সরকারি বাড়ি দখল করে রেখেছিল, যার ভাড়া সে সরকারকে ঠিকমতো দেয় নাই। আমরা রিসেন্টলি যেটা দেখতে পেয়েছি, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতা যখন আন্দোলন করতেছিল, ওই সময় চ্যানেল আয়ের যে উপস্থাপিকা, সেই উপস্থাপিকাকে কিন্তু যে উপস্থাপিকা একজন মুক্তিযোদ্ধার সন্তান, সেই সম্মানিত উপস্থাপিকাকে কিন্তু রাজাকার হিসেবে গালি দিয়েছিল, এই সেই কালামানিক। আপনারা দেখেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আজকে ক্ষমতার পালাবদল হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে, কিন্তু এই সমস্ত কালামানিক যারা রয়েছে, যেমন সালমান এফ রহমান, আমরা গত কিছুদিন আগে দেখেছি, এই দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান দাড়ি কামিয়ে সে পালাতে চেয়েছিল, পারে নাই। আবার সেই কালামানিক তো সারা জীবন মানে চাষাছোলা দাড়ি সেভ করতো, আজকে দাড়ি রেখেছে পালানোর জন্য, কিন্তু দাড়ি তো বড় হইতে সময় লাগে, বড় হইতে পারে নাই। সেই কালামানিক কিন্তু আজকে তার শেষ। আপনি কালামানিকের আরও অনেকগুলো মানে তার রয়েছে, আর সে যে অত্যাচার করেছে, তার যে হিস্ট্রি, আমি অনেকগুলো কিছুক্ষণ আগেই পড়তেছিলাম, তার বেশ কিছু হিস্ট্রি পড়েছি। আপনার 2015 সালে, 2012 সালে একবার লন্ডনে গিয়ে কিন্তু জনতার রোষাতলে পড়েছিল এবং জনতা তাকে পিটিয়েছে লন্ডনে। আবার 2015 সালেও সেম, সে লন্ডনে গিয়ে জনতার কাছে মার খেয়েছে। আপনারা জানেন যে কালামানিক ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে তেল মেরে চলা পছন্দ করত। তার আওয়ামী লীগের ক্ষমতার সময়ও বিভিন্ন সময়, যেমন তোফাইল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আরও শেখ সেলিম থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু কালামানিকের সমালোচনা করেছিল। এই কালামানিক শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, সে অবৈধ সরকারের ক্ষমতা পেয়ে সে শেখ মুজিবের হত্যার যে বিচার, এই বিচারে সে কালামানিক লড়েছিল। এই সমস্ত কাজ করে আসলে শেখ হাসিনার সে খুব কাছে চলে গিয়েছিল, শেখ হাসিনা সরকারের কাছে গিয়ে আসলে সে ক্ষমতার অপব্যবহার শুরু করে। আমার মূল কথা হচ্ছে, আমি আজকে আসলে যে কালামানিককে নিয়ে যে ভিডিওটা করতেছি, এর মূল কথা হচ্ছে একটা মেসেজ দেওয়া এই সমস্ত কালামানিকদের উদ্দেশ্যে। আসলে শুধু কালামানিক বাংলাদেশ তো একটা, আমাদের দৃষ্টিতে শুধু একজনকে ধরা হয়েছে, এই সমস্ত কালামানিক বাংলাদেশে আরও অনেক রয়েছে। এই সালমান এফ রহমান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা রয়েছে, যারা এই সমস্ত কালামানিক হয়ে, এই সমস্ত ক্ষমতা পেয়ে আজকে ক্ষমতার অপব্যবহার করে জনতার উপর তারা চড়ে বসেছে। আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে এই সমস্ত কালামানিকদের ধরে এখন
আমাদের জনতার হাতে এদেরকে শাস্তি দেওয়া উচিত। আমি তো মনে করি যে যারা বিজিবি যারা তাদের কালামানিককে ধরেছে, এই বিচারপতি মানিককে, একে প্রশাসনের হাতে না দিয়ে আমাদের জনগণের হাতে তুলে দেওয়া উচিত ছিল। ওর শাস্তি সরকার কি দিবে, ওর শাস্তি দেবো আমরা। ওর শাস্তি আমার সাধারণ বাংলাদেশের মানুষ ওর শাস্তি দিবে। এই সমস্ত পাপীদেরকে শাস্তি দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত। ভিডিও আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।